বিয়ার বয়স পেরিয়ে যাচ্ছে, এত কষ্ট আমার শীতের রাতে বউ ছাড়া ঘুমাইতে গেলে বউ নামের কম্বলটার অভাবে ঘুমও ভালোভাবে আসে না। আমার ভাইরা রে, ও আমার বন্ধুগণ, ও আমার বাবাজিরা, শীত তো দেখতে দেখতে চলে আসলো, তারপরও আমার মতো সিঙ্গেলের কপালে একটা বউ জুটলো না। শীতের রাতে বউ ছাড়া ঘুমানো কি যে কষ্ট রে বাবা, এটা সিঙ্গেলরাই ভালো বলতে পারবে। প্রত্যেকটা সিঙ্গেল কিন্তু আমার সাথে দাঁড়িয়ে এই মুহূর্তে কথা বলেন। শীতের রাতে ঘুমাইতে গেলে পা পাথরের মতো ঠান্ডা হয়ে যায়, এক পা যখন আরেক পায়ের সাথে স্যাদ কইরা লাগা ওঠে তখনই মনে হয় যে আমারও একটা বউয়ের প্রয়োজন আছে। বাবা মারে এত কইরা বুঝায় কই, ও মা ও বাবা, আমাকে কি তোমাদের চোখে পড়ে না? আমার যে বয়স 24 চলছে এটা কি তোমরা দেখো না? আমার যে বিয়ার বয়স পেরিয়ে যাচ্ছে, এত কষ্ট আমার শীতের রাতে বউ ছাড়া ঘুমাইতে গেলে বউ নামের কম্বলটার অভাবে ঘুমও ভালোভাবে আসে না। তারা কি বোঝে না? কারণ তারাও তো অল্প বয়সে বিয়ে করেছে। মা বারবার ডেকে বলে, ও বাবা, তোমার বাবাকে যখন আমি বিয়ে করেছি তখন আমার বয়স ছিল 15, তোমার বাপের ছিল 13, তাহলে আমার যে 24 চলে, তোমরা কি এটা চোখে দেখো না? এত কষ্ট শীতের রাতে ঘুমাইতে গেলে খালি বারবার বউয়ের কথা মনে হয় যে আমারও যদি আজকে একটা বউ থাকতো তাহলে কি যে ভালো হতো রে বাবা। তারপরে আরো একটা কথা হচ্ছে, এই যে বাবা মা যে বিশাল বৈষম্য করে রেখেছে, এখন তার জন্য আমরা কি করতে পারি? কি করতে পারি? আমরা অনশনে নেমে যেতে পারি, আমরা গণ অভ্যুত্থান তৈরি করব, বাসার সামনে গিয়ে স্লোগান দেব, ভাত টাত খাওয়া দাওয়া বন্ধ করে দেব, তারপরে হাত তুলে সবাই বলবো বউ চাই, বউ চাই, বউ চাই। এই শীতে আমারও একটা বউ লাগবে, কারণ আমরা হইলাম বউ পাগলা।